শামের বিজয়ের পরে এমন একটা মুহূর্ত আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, 7 বছর এই দুনিয়াকে শাসন করবেন। তাকান, এই 7 বছর যখন শাসন করবেন, ভালো মানুষগুলো তার পক্ষ অবলম্বন করবেন। কার? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের। দেখতে কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ হবেন তিনি। নাম কি হবে তার? যখন সুন্দর এবং কল্যাণের জন্য চরম দুর্দিন, সারা পৃথিবীব্যাপী দুর্নীতি অনাচার ছড়িয়ে পড়বে, ঠিক ওই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। হাসানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ বলেন। এখন তো কি বলবো ভাই, দাড়ি নাই, মোছ নাই, হেও ইমাম মাহদী দাবি করে বসেছে। গাঞ্জা খায়, হেও ইমাম মাহদী দাবি করে। কথা বলেন না কেন? পাকিস্তানে একজন দাবি করছে, ওই কয়দিন পর পর ইরানের একজন করে, আর কয়দিন পর আমাদের ঢাকার দোহারের নবাবগঞ্জেরও মানুষ ইমাম মাহদী দাবি করে। বেটা কোথায় শাম আর কোথায় দোহার? কথা বলেন না কেন? বাংলাদেশে ইমাম মাহদী একটা সম্ভব নাকি? আসবে শাম থেকে, ওই অঞ্চল থেকে। যে কেউ ইমাম মাহদী বললে বিশ্বাস করা যাবে না ভাই। প্রথমত তার জন্ম সূত্রটা হওয়া লাগবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ অনুযায়ী। 2 নম্বর, বাবার দিক থেকে হযরত হাসানের বংশধর হবেন, মায়ের দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন। মুখে কিছুটা জড়তা থাকবে ইমাম মাহদীর, জড়তা। চেহারা হবে খুব সুন্দর, চরিত্র মাধুরী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসরণকারী হবেন। এখন আমগো ওই ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে ইমাম মাহদী দাবি করে, বুঝছেন, মুখে মুছও নাই, দাড়িও নাই, বেডিগো মতো দেখা যায়। বুঝেন নাই কথা? সারাক্ষণ ঝিম মেরে বসে থাকে। আল্লাহ জান্নাতে রাখছিল, না আমি জান্নাতে থাকবো না, দুনিয়াতেই যাব, চলে আসছে জোর করে, এরকম ভাবসা। এগুলো ইমাম মাহদী না, এগুলো ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক বিশ্বাস করা যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জীবন সায়ান্নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে, তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন। তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে। আল্লাহ নবীর পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। নাম ছিল নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমাম মাহদীর নাম হবে আল্লাহ নবীর নামে এবং বাপের নাম হবে কি? আব্দুল্লাহ। আর অনেকে ইমাম মাহদী দাবি করতেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, এর বাপের নাম আবুল কালাম। বাপের নাম কি? আবুল কালাম। তারপরে দেখেন, দীর্ঘ আলোচনা, সময় কমের জন্য সংক্ষেপে বলি। রাজত্বকাল কত বছর হবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা তওয়াফ করবেন। কাবা তওয়াফের সময় কিছু মানুষ ওনার হাতে বায়াতের জন্য চেষ্টা করবেন যে আপনি ইমাম মাহদী, আপনার আলামত বলতেছে, চেহারা, সুরত, আখলাক, আচরণ, কথাবার্তা, কোনো সন্দেহ নাই যে আপনি ইমাম মাহদী, আপনার হাতে বায়াত হতে চায়। উনি মানুষজন জোর করবে কিন্তু বায়াত দিতে চাইবেন না, মানুষজনকে গ্রহণ করতে চাইবেন না, পরবর্তীতে গ্রহণ করবেন। সারা পৃথিবী যখন দুর্নীতিতে, কোরআনের বিপক্ষের শক্তি যখন মাথা চাড়া দিয়ে উঠবে, ঠিক ওই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উম্মতকে একত্রিত করবেন। যেদিকে যাবেন মেসাকার করে ফেলাবেন। জালেম বাতিল সেদিন লেজ গুঠায়া স্যাঁত করে পালাইবে। সেদিন ইমাম মাহদীর ওই দলটাই বিজয়ী হবে যারা তার পক্ষে থাকবে এবং তার হাতে বাইয়াত হবে। বলুন আল্লাহু আকবার। বলেন কয় বছর থাকবেন? 7 বছর। কয় বছর? 7 বছর পৃথিবীর নেতৃত্ব দিবেন। রাজত্বকালে বিশ্ব সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ হয়ে উঠবে। মজার বিষয় দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এত সম্পদ, এত সুখ, এত স্বাচ্ছন্দ্যে মানুষ থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এক পর্যায়ে মানুষকে সম্পদ দেওয়া হবে। মানুষ যখন বুঝে যাবে যে কিয়ামত সন্নিকটে, বিলিয়ন বিলিয়ন টাকা একজন আরেকজনে দিয়ে দিবে, স্বর্ণ দিয়ে দিবে, নিতে চাইবে না। দূর বেটা, টাকা দিয়ে গিয়ে কথা কয় না। বুঝতে পারছেন নি কথাটা? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু সুখ, কোনো দুঃখ দুর্দশা কিচ্ছু নাই, মারামারি নাই, হানাহানি নাই, খালি সুখ আর সুখ। সব মানুষ বড় লোক হয়ে যাবে, টাকা পয়সার অভাব নাই। বন্ধু বন্ধুকে ডাক দেবে, দোস্ত
গাড়িটা পড়ে আছে, একটু লয়া জানা দোস্ত। কদর বেটা, আমার কি গাড়ির অভাব আছে? কথা বুঝেন না, এরকম একটা ভাবসা হবে। স্বর্ণ দিবে, টাকা পয়সা দেবে, যে ভাই নিয়ে যা, রাখার জায়গা নাই, আর কত রাখবো? কর বেটা, আমার গুলোই তো রাখতে পারতেছি না, তোরটা নিয়ে কি করবো? কোরবানির গোস্ত দিতে গেলে বেটা 5টা গরু কোরবানি দিছে, তুই ছাগলের গোস্ত নিয়ে এসেছে কয় না এরকম? তা আমার বাড়িতে সম্পদ ঠাসা, তোর এই ইদ্র সম্পদ দিয়ে আমি করবো, তোর সম্পদ তুই নিয়ে যা, এরকম অবস্থা হবে। আল্লাহু আকবার বলেন। প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন, একা নয়, প্রাচ্যের একদল নিষ্ঠাবান মুজাহিদও তার সঙ্গে থাকবেন। মুসলিম বিশ্বে কখন আসবে, এই যে ইমাম মাহদী আসবে কখন, এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে। কেউ বলে 2032 সাল, 33 সাল, 34 সাল, 29 সাল, এ মিথ্যা কথাই বলা। কেউ জানে না ভাই কখন আসবে, এটা জানে কে? আল্লাহ। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে 3 জন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে। সবাই কাবা ঘরের নিয়ন্ত্রণ নিতে চাইবে, 3 জন সন্তান, এবং কেউ সফল হবে না। তখন মক্কা ইমাম মাহদীর আবির্ভাব হবেন। দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে, লোকেরা হাজরা আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বাইয়াত গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ বলে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আসবেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাচ্যের নিষ্ঠাবান একদল দলের মাধ্যমে শক্তিশালী করা হবে। তারা ইমাম মাহদীকে সহায়তা করবে, ইমাম মাহদীর রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা কালো বর্ণের হবে, একটা গাম্ভীর্যের প্রতীক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও ছিল কালো, নাম ছিল উকাব। আল্লাহু আকবার। পতাকা হবে কি? হুজুর ছাত্রলীগের পতাকা তো কালো, কথা বুঝেন নাই? ওই পতাকার মেয়ে এই পতাকা না, এই ছাত্রলীগের কালো পতাকা আর ইমাম মাহদীর কালো পতাকা, এই পতাকা মিলানো যাবে না। অনেক শিয়া কালো পতাকা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লাগায় রাখছে, কথা বুঝেন নাই? কালো পতাকাটা কেন মুজাহিদরা ব্যবহার করে? এই কারণে সবাই চায় যে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হই, কিন্তু তারাই যারা কোরআন সুন্নাহর পক্ষে আছে, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের পক্ষে আছে, তারাই এই পতাকাকে উড্ডীন করবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ওই মসজিদের মধ্যে নামবেন। কোন মসজিদ? উমাইয়া মসজিদ, এটাই যে দামিশকের পুরাতন মসজিদ। এই মসজিদের মধ্যে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামবেন, নামার পরে তখন ফজরের নামাজের ইকামত চলবে, বুঝলেন? তো ইমাম মাহদী যখন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ফেরেশতার কাঁধের উপরে ভর করে 4র্থ আসমান থেকে যখন নামছেন, চলছে কোন নামাজ? ফজরের। ইমাম সাহেব পেছনে সরে যায়, এই দামেস্কের উমাইয়া মসজিদে, এই যে মসজিদটাই যেখানে এখনো আছে কিন্তু দামেস্কের এই মসজিদটা, এতদিন বাশার আল আসাদের বাহিনী দখলে রেখেছিল, এখন আলহামদুলিল্লাহ সুন্নিদের হাতে এসেছে। এখন এই মসজিদ তার আসল ইমাম পাচ্ছে, এখন এই মসজিদ আসল মুয়াজ্জিন পাচ্ছে। এই মসজিদের মুসল্লিরা এখন নামাজ পড়ে আলাদা স্বাদ পাচ্ছে, ঠিক কেনা? রাইফেল ওখানে রেখে ইমামতি করতেছে ইমাম, চুরি বান্দরামি সব সাইজ হয়ে যাবে, ঠিক কিনা? ইমাম তো এরকমই হওয়া উচিত ছিল, এরকমই হওয়া উচিত ছিল, ঠিক হয়ে গেছে। এই মসজিদে ইমামতি যখন করবেন, ফজরের নামাজে ইমাম সাহেব পেছনে চলে যেতে চাইবেন যে আপনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, 4র্থ আসমান থেকে, সবাইকে আপ্লুত, কিন্তু নামাজ তো পড়তে হবে। ওনাকে সামনে আসার জন্য বলা হবে, উনি আসতে চাইবেন না। কেন? বলবেন যে শেষ জামানার নবীর উম্মতদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি রেখেছেন, তোমরা প্রত্যেকেই এক একজন আমির, এক একজন ইমাম হওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবেন।